জব স্টাডি চ্যানেলে স্বাগতম। আজকে রয়েছে প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সেপ্টেম্বর ২০২৪ সংখ্যার সাম্প্রতিক গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নসমূহ। তাহলে শুরু করা যাক। প্রথমেই রয়েছে বাংলাদেশ অংশ থেকে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এমসিকিউ প্রশ্নসমূহ। ১ নম্বর প্রশ্ন, ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে? এর সঠিক উত্তর হচ্ছে গ ৫ আগস্ট ২০২৪। ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দে গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। ২ নম্বর প্রশ্ন, ৮ আগস্ট ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? এর সঠিক উত্তর হচ্ছে ঘ ডক্টর মুহম্মদ ইউনূস। ডক্টর মুহম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ৩ নম্বর প্রশ্ন, বর্তমানে দেশে নদীবন্দর কতটি? দেশে বর্তমানে নদীবন্দর কতটি? এর সঠিক উত্তর হচ্ছে ঘ ৫০টি। পরের প্রশ্ন, দেশের ৫০তম নদীবন্দর কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে গ ভোলাগঞ্জ নদীবন্দর, সিলেট। ভোলাগঞ্জ নদীবন্দর, সিলেট দেশের ৫০তম নদীবন্দর। পরের প্রশ্ন, ২৬ আগস্ট ২০২৪ পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? এর সঠিক উত্তর ঘ ৪৫টি। পরের প্রশ্ন, দেশের সর্বশেষ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় কোন দল? এর সঠিক উত্তর ক আমার বাংলাদেশ পার্টি, এ বি পার্টি। আমার বাংলাদেশ পার্টি, এ বি পার্টি। পরের প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের বয়সসীমা কত? বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের বয়সসীমা কত? এর সঠিক উত্তর হচ্ছে খ বয়সসীমা নেই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের বয়সসীমা নেই। এরপর রয়েছে সংস্থা ও প্রতিষ্ঠানের প্রধান থেকে সাম্প্রতিক এমসিকিউ প্রশ্নসমূহ। ৮ নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? এর সঠিক উত্তর হচ্ছে গ আহসান এইচ মনসুর। আহসান এইচ মনসুর। পরের প্রশ্ন, দেশের ২৫তম প্রধান বিচারপতি কে? দেশের ২৫তম প্রধান বিচারপতি কে? এর সঠিক উত্তর হচ্ছে গ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আন্তর্জাতিক অংশ থেকে সাম্প্রতিক এমসিকিউ প্রশ্নসমূহ। প্রথম প্রশ্ন, থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে? থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে? এর সঠিক উত্তর হচ্ছে ঘ পেতংটার্ন সিনাওয়াত্রা। পেতংটার্ন সিনাওয়াত্রা। ১১ নম্বর প্রশ্ন, বিশ্বের কোন দেশে প্রথম এআই হাসপাতাল চালু হয়? বিশ্বের কোন দেশে প্রথম এআই হাসপাতাল চালু হয়? এর সঠিক উত্তর হচ্ছে ক চীন। পরের প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় নারী প্রার্থী হন কে? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় নারী প্রার্থী হন কে? এর সঠিক উত্তর হচ্ছে গ কমলা হ্যারিস। কমলা হ্যারিস। সংস্থার সদস্য থেকে সাম্প্রতিক এমসিকিউ প্রশ্নসমূহ। ১৩ নম্বর প্রশ্ন, ২৩ আগস্ট ২০২৪ কোন দেশ আইসিএসআইডির সদস্যপদ লাভ করে? আইসিএসআইডির সদস্যপদ লাভ করে কোন দেশ? এর সঠিক উত্তর হচ্ছে গ নিরক্ষীয় গিনি। নিরক্ষীয় গিনি। ১৪ নম্বর প্রশ্ন, স্থায়ী সালিসি আদালত পিসিএ এর বর্তমান সদস্য দেশ কতটি? স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশ কতটি? এর সঠিক উত্তর হচ্ছে গ ১২৩টি। ১২৩টি। পরের প্রশ্ন, ১১ আগস্ট ২০২৪ কোন দেশ পিসিএর ১২৩তম সদস্যপদ লাভ করে? এর সঠিক উত্তর হচ্ছে ঘ ভানুয়াতু। ভানুয়াতু। এবার আমরা দেখব রিপোর্ট ও সমীক্ষা থেকে সাম্প্রতিক এমসিকিউ প্রশ্নসমূহ। ১৬ নম্বর প্রশ্ন, লর্ডস লিস্টস এর ২০২৪ সালের কন্টেইনার হ্যান্ডলিং এর বিশ্ব তালিকায় ব্যস্ততম বন্দর কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে খ সাংহাই বন্দর, চীন। সাংহাই বন্দর, চীন হচ্ছে ব্যস্ততম বন্দর। পরের প্রশ্ন, লর্ডস লিস্ট এর ২০২৪ সালের কন্টেইনার হ্যান্ডলিং এর বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কত? এর সঠিক উত্তর হচ্ছে খ ৬৭তম। ৬৭তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। এরপর আমরা দেখব বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০২৩ থেকে সাম্প্রতিক এমসিকিউ প্রশ্নসমূহ। ১৮ নম্বর প্রশ্ন,
তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে ক চীন। পরের প্রশ্ন, একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? এর সঠিক উত্তর হচ্ছে খ দ্বিতীয়। ২০ নম্বর প্রশ্ন, একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে ক যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? এর সঠিক উত্তর ঘ চীন। চীন হচ্ছে একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ। ২২ নম্বর প্রশ্ন, একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে ক যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ এবং চীন হচ্ছে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ একক দেশ হিসেবে। পরের প্রশ্ন, একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান কততম? এর সঠিক উত্তর হচ্ছে গ চতুর্থ। চতুর্থ। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এরপর আমরা দেখব ক্রীড়াঙ্গন থেকে সাম্প্রতিক এমসিকিউ প্রশ্নসমূহ। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে? 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে? এর সঠিক উত্তর হচ্ছে খ 14 থেকে 30 জুলাই 2028 সালে। 14 থেকে 30 জুলাই 2028 সালে। এরপর রয়েছে 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? এর সঠিক উত্তর হচ্ছে গ লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্রে 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে 2028 সালে। এরপর দেখব আমরা আন্তর্জাতিক অংশ থেকে এমসিকিউ প্রশ্নসমূহ। প্রথম প্রশ্ন, 8 আগস্ট 2024 ক্রিপ্টোকারেন্সি মাইনিংকে বৈধতা দেয় কোন দেশ? এর সঠিক উত্তর হচ্ছে রাশিয়া। পরের প্রশ্ন, 2024 সালের মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের রানিং মেট নির্বাচিত হন কে? সঠিক উত্তর টিম ওয়ালেস। টিম ওয়ালেস 2024 সালের মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের রানিং মেট নির্বাচিত হন। পরের প্রশ্ন, তুরস্ক ইরাকের মধ্যে সমঝোতা স্মারক সই হয় কবে? সঠিক উত্তর 15 আগস্ট 2024। পরের প্রশ্ন, চীনের পর দ্বিতীয় দেশ হিসেবে কোন দেশ আফগানিস্তানের রাষ্ট্রদূত গ্রহণ করে? এর সঠিক উত্তর হচ্ছে আরব আমিরাত। আরব আমিরাত। পরের প্রশ্ন, আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কাকে সংযুক্ত আরব আমিরাতে মনোনীত করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে মৌলানা বদরুদ্দিন হাক্কানি। পরের প্রশ্ন, ইন্দোনেশিয়ার প্রস্তাবিত নতুন রাজধানী নুসান্তারায় প্রথমবারের মতো মন্ত্রিসভা বৈঠক হয় কবে? এর সঠিক উত্তর হচ্ছে 12 আগস্ট 2024। পরের প্রশ্ন, 6 আগস্ট 2024 ইউক্রেনের সেনারা রাশিয়ার কোন ভূখণ্ডে অভিযান শুরু করে? এর সঠিক উত্তর হচ্ছে কুরস্ক অঞ্চলে। কুরস্ক অঞ্চলে 6 আগস্ট 2024 ইউক্রেনের সেনারা অভিযান শুরু করে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে পালিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে 30 আগস্ট। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয় 30 আগস্ট। পরের প্রশ্ন, 19 আগস্ট 2024 ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি কোন দেশে অনুষ্ঠিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে নয়াদিল্লি, ভারত। পরের প্রশ্ন, ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হন কে? ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হন কে? এর সঠিক উত্তর হচ্ছে আব্বাস আরাকচি। আব্বাস আরাকচি। পরের প্রশ্ন, 6 আগস্ট 2024 হামাসের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? সঠিক উত্তর হচ্ছে ইয়াহিয়া সিনওয়ার। ইয়াহিয়া সিনওয়ার। এরপর দেখব বাংলাদেশ অংশ থেকে সাম্প্রতিক প্রশ্নসমূহ। দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করার ঘোষণা দেওয়া হয় কবে? সঠিক উত্তর 18 আগস্ট 2024। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান S&P গ্লোবালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের সার্বভৌম ক্রেডিট রেটিং কত? এর সঠিক উত্তর হচ্ছে B+। পরের প্রশ্ন,
দ্য কনভেনশন অফ অ্যাবলিশিং দ্য রিকোয়ারমেন্ট অফ লিগালাইজেশন অফ ফরেন পাবলিক ডকুমেন্ট এ বাংলাদেশ পক্ষভুক্ত হয় কবে? এর সঠিক উত্তর হচ্ছে ২৯ জুলাই ২০২৪। পরের প্রশ্ন, সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করা হয় কবে? সঠিক উত্তর হচ্ছে ৩ আগস্ট ২০২৪। পরের প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের উদ্ভাবিত সয়াবিনের জাতটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে বিইউ সয়াবিন ৫। পরের প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম কি? বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম কি? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এর সঠিক উত্তর হচ্ছে আহসান এইচ মনসুর। আহসান এইচ মনসুর হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর। পরের প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকারের কতজন নারী উপদেষ্টা রয়েছে? সঠিক উত্তর ৪ জন। অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা রয়েছে ৪ জন। পরের প্রশ্ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট কবে গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে ১ জুলাই ২০২৪। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা এই প্রশ্নটির উত্তর ভালোভাবে জেনে রাখবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, একে ইংলিশে বলা হয় কি? অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট। গঠিত হয় কবে? সঠিক উত্তর ১ জুলাই ২০২৪। পরের প্রশ্ন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি কে? সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ মঈনুল ইসলাম। পরের প্রশ্ন, বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল কে? বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল কে? এর সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান। মোহাম্মদ আসাদুজ্জামান। প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা ভালো করে শিখে রাখবেন। বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেলের নাম হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান। মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল। পরের প্রশ্ন, ত্রিপুরার ডুম্বুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে গোমতী নদী। প্রশ্নটিও খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা ভালো করে শিখে রাখবেন। ত্রিপুরার ডুম্বুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর গোমতী নদীর উপর অবস্থিত। প্রশ্নটি হলো, থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে পেটংটার্ন সিনাওয়াত্রা। পরের প্রশ্ন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরার সন্ধান পাওয়া যায় কোন দেশে? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরার সন্ধান পাওয়া যায় কোন দেশে? সঠিক উত্তর হচ্ছে আফ্রিকার বোতসোয়ানায়। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সিঙ্গাপুরের ডিবিএস গ্রুপের প্রথম নারী নির্বাহীর নাম কি? সঠিক উত্তর হচ্ছে তান সু সান। তান সু সান। পরের প্রশ্ন, ডিকেড অফ অ্যাকশন ফর ক্রায়োস্ফেরিক সায়েন্সেস এর সময়কাল হচ্ছে ২০২৫ থেকে ২০৩৪। ডিকেড অফ অ্যাকশন ফর ক্রায়োস্ফেরিক সায়েন্সেস এর সময়কাল হচ্ছে ২০২৫ থেকে ২০৩৪। পরের প্রশ্ন, আইসিএসআইডির বর্তমান সদস্য দেশ কতটি? এর সঠিক উত্তর হচ্ছে ১৬৬টি। পরের প্রশ্ন, ২৫ আগস্ট ২০২৪ কোন দেশ আইসিএসআইডি ত্যাগ করে? সঠিক উত্তর হন্ডুরাস। হন্ডুরাস ২৫ আগস্ট ২০২৪ আইসিএসআইডি ত্যাগ করে। পরের প্রশ্ন, বৈশ্বিক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে চীন। প্রশ্নটি আপনারা ভালো করে দেখে রাখবেন। পরের প্রশ্ন, বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আমদানিতে শীর্ষ দেশ এবং চীন রপ্তানিতে শীর্ষ দেশ। এরপর দেখব ক্রীড়াঙ্গন থেকে প্রশ্নসমূহ। বাংলাদেশ ২০২৪ সালের আগস্ট পর্যন্ত কতটি টেস্টে জয়লাভ করে? সঠিক উত্তর ২০টি। পরের প্রশ্ন, ২৫ আগস্ট ২০২৪ বাংলাদেশ কোন দেশের সাথে টেস্টে জয়লাভ করে? ২৫ আগস্ট ২০২৪ বাংলাদেশ কোন দেশের সাথে টেস্টে জয়লাভ করে? সঠিক উত্তর পাকিস্তানের সাথে। পরের প্রশ্ন, টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে মেলবোর্নের অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বিশেষ ম্যাচ কবে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে ২০২৭ সালের মার্চে। পরের প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর ১৭তম সভাপতি হন কে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর ১৭তম সভাপতি হন কে? সঠিক উত্তর হচ্ছে ফারুক আহমেদ। ফারুক আহমেদ। পরের প্রশ্ন, ২০২৪ সালের ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বাধিক পদক লাভ করে কোন দেশ? ২০২৪ সালের ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বাধিক পদক লাভ করে কোন দেশ?
সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024 এ স্বর্ণজয়ী শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। মোট স্বর্ণ জয় করে 40টি। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শেষ প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024 ম্যারাথনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? সঠিক উত্তর হচ্ছে তামিরাত তুলা। ইথিওপিয়া থেকে তিনি পুরুষ ম্যারাথন অলিম্পিকে চ্যাম্পিয়ন হন। জব স্টাডি চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।